আজকে আমরা বানাবো রুমালি রুটি, একেবারে দোকানের মতো কিন্তু ঘরোয়া পদ্ধতিতে। নানান রকম জিনিসপত্র কিছু লাগবে না, তো আমরা তাওয়াতেই বানিয়ে ফেলবো রুমালি রুটি। তো চলো, এখানে নিয়ে নিয়েছি 2 বাটি ময়দা। তো তোমরা মেজারমেন্ট কাপ মেপেও নিতে পারো, আমি এই বাটিটা মেপে নিয়ে নিয়েছি। তো এই বাটিটা মেপেই আমি সব কিছু নেব। 2 বাটি ময়দা নিয়েছি। এবার নিয়ে নেব জল, 1 বাটি জল দিয়ে দেবো। জলটা গরম করতে হবে, জলটা আমরা একটু গরম করে নেব। জল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো লবণ। এটা কি রুটি হচ্ছে গো? রুমালি রুটি। বাবা, সব রুমালি রুটি হচ্ছে আমাদের চ্যানেলে আজকে। বন্ধুরা, তোমরা সবাই এরম ভাবে রুমালি রুটি বাড়িতে তৈরি করতে পারবে, একদম রুমালের মতো হাত মুছে নিতে পারবে, খুবই সহজে তৈরি করবে। আর দিয়ে দেবে 1 চামচ সাদা তেল, গরম জল, নুন আর তেল। এবার দিয়ে দেবো ময়দা। ময়দাটা আমি একটু চেলে নিচ্ছি। এবার গরম জল বলে চামচটা করে একটুখানি মাখিয়ে নিচ্ছি, তারপর হাতে করে মাখিয়ে নেব। দেখো, এবার একটুখানি গরমটা ঠিক হয়ে গেছে, হাত সওয়া হয়ে গেছে, আমি ভালো করে মেখে নিচ্ছি। সুন্দর করে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। শরতের আকাশ কিরকম সুন্দর নীল আর সাদা সাদা তুলোর মতন মেঘ, ভেজা তুলো। আর ওই যে দূরে আমাদেরকে একটুখানি জুম করতে পারলে ভালো হয়। এই দেখো কাশফুল, এ দেখলেই দুর্গাপুজোর কথা মনে পড়ে যাবে সবার। আর সামনেই তো পুজো। আমাদের এখানে অবস্থাটা ঠিক এরকম। রান্নাঘরটা আধা শুকনো হয়েছে, আবার তো কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল। প্যাকাটির চালাটা পুরো একদম কালো হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে, প্যাকাটিগুলো পচে গেছে, চেঞ্জ করতে হবে। শীতকালে করবো এটা, একটু শীত পড়ুক। আর ওখানে দেখো কুল কেমন গা হাত পা চাটছে, দেওয়া হয়েছে তো, তাই এখন একটু হাত পা পরিষ্কার করছে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে, মাথা উঁচু করে। আকাশে একদম কটকটে রোদ। আছি কাশফুলের সামনে, আর একদম শরতের আকাশে কেমন লাগছে তোমরা জানাবে। শরতের আকাশে আগমন ঘটে গেছে, তাই এরাও সুন্দর করে ফুটেছে একদম। এই কত আমাদের এখানে কাশফুল হয়েছে, একদম আমার বাড়িটা পাশে, এই যে আমাদের বাড়ি, আর এইখানে আমাদের কাশফুলে ভর্তি। এখন অনেকে আগমনী শ্যুট করবে, এরকম হাওয়ায় দুলছে কাশফুল। সামনেতে এতটাই কাদা আছে, এখনো জল নেমে গেছে। এরকম কাদা এইভাবে যেতে হয় আমাদের বাড়ির সামনেটা আমাদের। দেখো কত সুন্দর করে ময়দাটা মাখা হয়ে গেছে। তো আমাদের রুমালি রুটির জন্য ময়দা মাখা রেডি। এবার এটাকে ঢাকা দিয়ে আমরা এখন 20 মিনিট রেখে দেবো। এবার আমাদের দেখো রুটিটা 10 মিনিট ঢাকা দিয়ে রাখা ছিল। রুমালি রুটি তৈরি হবে। এটাকে 2 ভাগ করে আমি ভাগ করে নেবো, যেহেতু অনেকটাই আছে। 2 ভাগ ভাগ করে নিলাম, একটা ভাগ রেখে দিলাম, এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো আমি কত বড় লেচি নিয়ে নিয়েছি। রুমালি রুটির জন্য কি এত বড় লেচি লাগবে? হ্যাঁ, তোমার কি মনে হয়? না, কিরকম হয় তো আমি খাইনি। আমরা একদম সহজ পদ্ধতিতে আজকে তৈরি করব। এই বড় লেচিটাকেই বেলে নেব। তো বেলে নিচ্ছি। এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। দেখো মোটামুটি এরকম মোটা করে রেখেছি। এবার দেখো একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মাপ করে কেটে নেব। সুন্দর করে গ্লাসের মাপ করে কেটে নিচ্ছি। দেখো আমাদের রুমালি রুটি বেলা হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে এত পাতলা করে বেলছি। তো আমি বাড়িতে এইভাবেই বানাই, তো একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমি বানাই সেটা তোমাদেরকে শেয়ার করলাম। তো তোমরা আবার অনেকে বলবে এইভাবে হয় না রুমালি রুটি, সত্যি এইভাবে হয় না, দোকানে একটু অন্যরকম করে, অন্যরকম ভাবেই হয়। কিন্তু আমরা তো ঘরেতে
সবসময় দোকানের মতন বানাতে পারবো না, তাই ঘরোয়া ভাবে যেইভাবে বানানো যায়। দোকানের মতন করতে গেলে সেরকম কড়াই লাগবে, কড়াই উল্টো করে অনেক রকম পদ্ধতি থাকে ওদের, তাই না? কতটা পাতলা করে বেলেছি, একদম কিন্তু হাতে দেখা যাবে, হাত দেখা যাবে। ওখানে তাওয়াটা গরম হোক, ততক্ষণ আমি আরো একটা বেলে নেব। এই যে দেখো, একটা করে লেচি আমি নিয়ে নিলাম, একটু ময়দা দিয়ে দেব, আর একদম পাতলা করে এইভাবে ময়দা দিয়ে দিয়ে বেলে নিতে হবে। দেখো একদম পাতলা করে বেলে ফেললাম, নিচে যে আমার এর কাঠটা রয়েছে সেটা কিন্তু পুরো দেখা যাচ্ছে। আর এখানে টেম্পারেচারটা কিন্তু কম থাকবে তাওয়াতে। এবার আমি তাওয়াতে এটা দিয়ে দেবো। আঁচটা একদম কম রেখে ভাজবে, নাহলে কিন্তু রুটিটা পুড়ে যাবে, একদম পাতলা তো। তো দেখো আমাদের রুমালি রুটি তৈরি হচ্ছে। আমরা ঘরোয়া প্রসেসে বানিয়েছি, আগেই বলে দিয়েছে তোমাদের বৌদি যে আমাদের কাছে যেরকম জিনিস আছে সেই অনুযায়ী, কারণ দোকানের মতন বানাতে গেলে ওদের মতন জিনিসপত্রও লাগবে। তো এইরকমও কিন্তু রুমালি রুটি খেলে ভালো লাগবে, বাড়িতে ভালোই লাগবে। খুব একটা অখাদ্য নয় যে খাওয়াই যাবে না, মুখে তোলা যাবে না তা নয়। ওরা যা যা জিনিস দিয়ে তৈরি করে সেটাই তৈরি করা হয়েছে, খালি বানানোর প্রসেসটা আলাদা। আর যেহেতু এটা আটাটাকে গরম জলে মাখা হয়েছে, খুব নরম হবে এবং ভাজও করা যাবে, আর পাতলাও হয়েছে। তো দেখো তৈরি হয়ে গেল। এখানে একটা রেখে দিয়েছি, এবার ঢাকা দিয়ে রাখবো, নাহলে রুটিটা কিন্তু শক্ত হয়ে যাবে। এবার আরো দুটো বেলে নিয়েছি, সেগুলোও দিয়ে দেবো। দেখো কত সুন্দর পাতলা রুমালি রুটি আমাদের রেডি হয়ে গেল। এই যে আরো একটা দিয়ে দেবো। রুটি খা সজু, দেখছে সজু খায় রুটি। তো দেখো আমাদের হাতে তৈরি ঘরোয়া পদ্ধতিতে রুমালি রুটি রেডি। এই যে দেখো, হয়েছে রুমালের মতো হয়েছে। একদম বাবা, একদম রুমালি রুটি। রুমালি রুটি আমাদের রেডি। এই যে একদম পাতলা পাতলা। তোমাদের দাদাভাইকে দিচ্ছি, খেয়ে বলবে। সাথে একরকম তরকারি করেছি ছানা দিয়ে। এই রেসিপিটা তোমরা শর্ট ভিডিওতে পেয়ে যাবে। দেখো আমাদের রুমালি রুটি তৈরি হয়ে গেছে, পুরো রুমালের মতন ভাঁজ খেয়ে যাচ্ছে। এই দেখো, দেখে মনে হচ্ছে পুরো রুমালই লাগবে। আর কতটা নরম সফট হয়েছে। আর এখানে আছে একটা ছানার তরকারি। তো তোমরাও যদি চাও যে ঘরোয়া পদ্ধতিতে বানাবো, তো সহজেই বানানো যায়। আর আমি তো এখানে দারুণভাবে খাচ্ছি, বারবার মনে হচ্ছে যে তোমাদের দেখাই। দেখো কত সুন্দর রুমালের মতন পাতলা, আর এত পাতলা যে বোঝাই যাচ্ছে এপার থেকে ওপার। কিন্তু অর্ধেক রুটি একবারই মুখে ভরে দিতে পারছো। এটাকে এরকম ভাত করলে তোমাদের এটা দেখাচ্ছে, দেখো গোটা রুমালি রুটি এরকম ওইটুকু হচ্ছে, আর খেতে সুস্বাদ। আর এরকম ছানার তরকারি, এই যে দেখো আমার কাছে আছে ক্যাপসিকাম দিয়ে ছানার তরকারি, এই দেখো সাথে রুমালি রুটি। আজ আমাদের রেসিপি দেখো, রুমালি রুটি আর এখানে ছানার তরকারি। তো খেতে দারুণ সুস্বাদু হয়েছে। আমাদের ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে তৈরি হয়েছে, আমরাও এরকম ভাবে খাই। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে। আমার কুল বসে আছে। আমরা তো তৈরি করে ফেললাম ঘরোয়া পদ্ধতিতে একদম রুমালি রুটি। তো তোমরা এভাবে বাড়িতে তৈরি করো আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের রেসিপি। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।